আসসালামু আলাইকুম। সবাইকে নিউজ বাংলা পলিটিক্স চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ খান। আজকের সমকাল পত্রিকা তাদের প্রধান নিউজ করেছে, বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা জীবন্ত ইতিহাস, আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতিটা জাতির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এই সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি, তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদের মানুষ করব, বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এদেশ আমরা একসঙ্গে গড়ি। যে দেশ আমরা একসঙ্গে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান, আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছ, আমি তোমারে কষ্ট দেব না। আমরা এক যুগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।